অব্যর্থ আয়ুর্বেদিক কিছু ঔষধের কার্যকারিতা নিয়ে কথা বলবো। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। প্রকৃতির ভান্ডারে লুকিয়ে আছে অসংখ্য শক্তিশালী ঔষধি উপাদান, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের সুস্থতা নিশ্চিত করে আসছে। আজ আমরা জানবো কিছু কার্যকরী আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে। প্রথমে আসি সারিবাদ্য রিষ্ট নিয়ে। রক্তকে বিশুদ্ধ করে এবং নতুন রক্ত তৈরিতে সহায়তা করে সারিবাদ্য রিষ্ট। এরপরে হামদর্দের সাফি সিরাপ রক্ত পরিশোধনের প্রক্রিয়াকে সক্রিয় করে। এতে রয়েছে নিম, তুলসী, হরিতকি, চিরতা, গুলঞ্চ সহ বহু প্রাকৃতিক হার্বস। এই হার্বসগুলোতে আছে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যেমন জিঙ্ক আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে এই সাফিতে। সাফি মূলত ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক প্রতিরোধ করে। এলোপ্যাথিকে কিন্তু ভাইরাসের ভালো ইয়ে নাই, কিন্তু এটা কাজ করে। অ্যালার্জি কমায়, লিভার শক্তিশালী করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যারা, এটা কাজ করতে পারে। এটা খাইলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অনেক কমে আসছে, এটা অনেকেই বলছেন। এরপরে অর্জুনারিস, এটা হার্ট ও ব্রেন সুস্থ রাখে, রক্তচাপ স্বাভাবিক রাখে। অর্জুনারিস অর্জুন গাছের ছাল দিয়ে বানানো হয়। আর অসুকারিষ্ট, যেটা নারী রোগে অত্যন্ত কার্যকর, পিরিয়ড নিয়মিত করে, যাদের অনিয়মিত পিরিয়ড হয় এগুলো। এরপরে আমলকি রসায়ন, এটা হচ্ছে হজম শক্তি উন্নত করে, রুচি বাড়ায়। এরপরে একটা ওষুধ হচ্ছে জিরোকাদ্যরিষ্ট, এটা পেটের বিভিন্ন সমস্যা উপকারী, যা গ্যাস্ট্রিক যারা আছে। আর দশমূলাইষ্ট হচ্ছে শরীরের শক্তি বৃদ্ধি ও পুনরুজ্জীবনের সহায়ক বাহ্যিকরণ ঔষধ। এরপরে আছে বাতজনিত সমস্যায় বলারিষ্ট খেতে পারেন, খুব ভালো কাজ করে। ঠান্ডা ও জ্বর কাশিজনিত রোগে বাসকারিষ্টটা ভালো কাজ করে, এটা আমি প্র্যাকটিস করেছি। তারপরে মহাদাকারিষ্ট দেওয়া যায়, কোল্ড অ্যালার্জি দূর করতে সাহায্য করে। আরেকটি ওষুধ হচ্ছে ব্রাহ্মী রসায়ন, যারা ছাত্র শিক্ষার্থী তাদের জন্য মস্তিষ্ক ঠান্ডা রাখে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ব্রাহ্মী শাকের রস এবং অন্যান্য উপাদান। ব্রাহ্মী রসায়ন ঘুমও বাড়ায়। এরপরে চন্দনাশক, এটা মূত্রযন্ত্রের উন্নতি করে এবং কিডনির জন্য উপকারী। যাদের স্পার্মাটোরিয়া বা দ্রুতস্খলন আছে তারা একটি সেবন করতে পারেন। এরপরে চ্যবনপ্রাশ, এটা ঠান্ডা প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি টনিক। ক্ষয় রোগে পথ্য, যাদের প্রস্রাবে ক্ষয় যায় তারা এটি খেতে পারে। আর একটা হচ্ছে যে অমৃতারিষ্ট, এটা ম্যালেরিয়া সহ বিভিন্ন জ্বর নিরাময় সহায়ক। যেমন যখন কোনো জ্বরের ওষুধে কাজ হয় না, অ্যান্টিবায়োটিকে কাজ হয় না, অমৃতারিষ্ট ভালো কাজ করে। অশ্বগন্ধারিষ্ট খেতে পারেন, স্নায়ু দুর্বলতা দূর করে এবং শক্তি বৃদ্ধি করে, এনার্জি বাড়ায়। পত্রাঙ্গাসব, বন্ধাত্ম ও সাদা সাপ সমস্যায় কার্যকর, এবং এটা আমি অনেকেই যারা সন্তান হয় না নিয়মিত কিছুদিন পত্রাঙ্গাসব। এরপরে ফেনিজিগার বা লোহাসব, এটা লিভার সুস্থ রাখে, জন্ডিসের ভাইরাস দূর করতে সহায়তা করে। ফেনি দাওয়াখানার একটি জনপ্রিয় ওষুধ হচ্ছে ফেনিজিগার, খুবই কার্যকরী ওষুধ। যাকেই দিবেন সেটা কিন্তু বলবেই, ভালো রিভিউ দিবে। তো আসলে প্রকৃতির এই উপহারগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনার সুস্থ শরীর জীবন হতে পারে আরো সহজ, নিরাপদ। তো মনে রাখবেন, যে কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আমরা আসলে অনেক সময় যখন এলোপ্যাথিক ডাক্তারের কাছে যাই, তখন তারা বলে একমাত্র আধুনিক চিকিৎসা হচ্ছে এলোপ্যাথিক, আর কোনো কিছুর অস্তিত্ব নাই, এগুলি সব বোয়া, হোমিও বোয়া, আয়ুর্বেদিক বোয়া, হার্বাল বোয়া। আবার যখন হোমিওর কাছে যাবেন তখন বলবো যে এলোপ্যাথিক কোনো চিকিৎসাই না, এগুলির সঠিকভাবে রোগ নিরাময় করে না, রোগের মূল থেকে নিরাময় হয় না ইত্যাদি। ওরা বলে যে সুরাসিবিলিটি সাইকোটিক, এই দোষের কারণে রোগ হয়। আয়ুর্বেদিকে গেলে বলবো যে 3টা দোষের কারণে রোগ হয়, বায়ুপিত্ত কফ। তো ওরা বলে যে এলোপ্যাথি কোনো ইয়ে না। একটা হার্বাল, একটা বিরুদ্ধে ইউনানি বলবে যে আয়ুর্বেদের সাথে ইউনানি বিশুদ্ধ ইত্যাদি। কিন্তু প্রকৃতপক্ষে সবগুলোই মানুষের দরকার আছে, ক্ষেত্র বিশেষে এক একটা কাজ করে। ক্রনিক রোগের জন্য আসলে হোমিওপ্যাথিক কিছু ওষুধ, রোগীর ক্রিয়ার ওষুধ কাজ করে ভালো। আর ন্যাচারাল ওষুধগুলি, যেটা আয়ুর্বেদিক, হার্বাল, ইউনানি, এগুলি ন্যাচারাল। হোমিওপ্যাথিকের মধ্যে আবার কিছু আছে প্রাকৃতিক, গাছ থেকে কিছু রোগ ব্যাধি থেকে, কিছু খনিজ থেকে। এখন কার জন্য কোনটা সুইটেবল, এটা আসলে বুঝে ওষুধ নির্বাচন করতে হবে। যদি আপনার এলোপ্যাথিকে ভালো না হয়, হোমিও যেতে পারেন। হোমিও ভালো হলে হার্বালে যেতে পারেন, আয়ুর্বেদিকে যেতে পারেন, ইউনানিতে যেতে পারেন। বায়োকেমিক একটা ওষুধ আছে, খুবই কার্যকর, জীবন জীবন রসায়ন বলা হয়। এগুলি
নার্ভের জন্য কাজ করে ভালো, স্মৃতিশক্তির জন্য কাজ করে ভালো, এবং এই সমস্ত লক্ষণ বুঝে ওষুধ খাওয়া যেতে পারে। শুধু একটির উপর নির্ভর করলে পূর্ণাঙ্গভাবে আমরা সুবিধা পেতে পাবো না। ধন্যবাদ সবাইকে।